রাত 12টার পরে যে বাড়ির সামনে কেউ দাঁড়ায় না। আজকের গল্পটা শুরু হচ্ছে একটা গ্রামের শেষ মাথা থেকে, যেখানে রাত নামলেই মানুষ দরজা বন্ধ করে দেয়। কারণ গ্রামের লোকেরা বলে, রাত 12টার পরে ওই রাস্তা দিয়ে কেউ গেলে আর আগের মতো ফিরে আসে না। সেদিন আকাশে ছিল পূর্ণিমার চাঁদ। মেঘের আড়াল থেকে চাঁদটা বারবার বের হচ্ছিল, আর আমি তখনও বুঝতে পারিনি কয়েক মিনিটের মধ্যেই আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত শুরু হতে চলেছে। আমি একা হাঁটছিলাম গ্রামের পাশের জঙ্গলের রাস্তা ধরে। চারপাশ এতটাই নীরব ছিল যে নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে শুকনো পাতার ওপর কারো হাঁটার শব্দ পেলাম। আমি থেমে গেলাম, শব্দটাও থেমে গেল। আবার হাঁটতে শুরু করতেই সেই শব্দ আবার শোনা গেল। মনে হচ্ছিল কেউ একজন আমার ঠিক পেছনেই হাঁটছে, কিন্তু ঘুরে তাকালে কাউকে দেখা যায় না। কিছু দূর এগোতেই চারদিকে ঘন কুয়াশা নেমে এলো। রাস্তার সামনে 5 হাত দূরও দেখা যাচ্ছিল না। ঠিক তখনই কুয়াশার ভেতর একটা কালো ছায়া দাঁড়িয়ে থাকতে দেখলাম। লম্বা, একদম স্থির। তার মুখ দেখা যাচ্ছিল না। আমি ভয় পেয়ে চোখ বন্ধ করলাম। 2 সেকেন্ড পরে চোখ খুলে দেখি ছায়াটা নেই। কিন্তু এবার আমার কানের কাছে খুব ধীরে একটা ফিস ফিস শব্দ ভেসে এলো, পেছনে তাকিও না। আমি দৌড়াতে শুরু করলাম। ফাঁকা রাস্তার মাঝখানে শুধু আমার পায়ের শব্দ। হঠাৎ রাস্তার মাঝখানে একটা পুরনো লণ্ঠন জ্বলতে দেখলাম। তার পাশে দাঁড়িয়ে ছিল এক বৃদ্ধ। বৃদ্ধটা আমাকে দেখে বলল, তুমি কি ওই বাড়ির দিকে যাচ্ছ? এখনই ফিরে যাও। রাত 12টার পরে ওখানে কেউ বাঁচে না। আমি কিছু বলার আগেই বৃদ্ধটা ধীরে ধীরে কুয়াশার ভেতরে মিলিয়ে গেল। রাস্তার শেষে আমি একটা ভাঙা পুরনো বাড়ি দেখতে পেলাম। জানালাগুলো ভাঙা, দরজাটা আধ খোলা, আর বাতাসে অদ্ভুত একটা গন্ধ। বাড়িটার দিকে তাকাতেই মনে হলো ভেতর থেকে কেউ আমাকে দেখছে। আমি দরজার কাছে যেতেই সেটা নিজের থেকেই ধীরে ধীরে খুলে গেল। ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। আর তখনই আমি স্পষ্ট শুনলাম, এসো, অনেক দেরি করে ফেলেছ। আমি সাহস করে ভেতরে ঢুকলাম। ঘরের মাঝখানে একটা মোমবাতি জ্বলছিল। দেয়ালে পুরনো ছবি ঝুলছিল। হঠাৎ একটা ছবির দিকে তাকিয়ে আমার বুক কেঁপে উঠল। ছবিটায় যে ছেলেটা ছিল তার মুখটা আমার মতোই। আমি পিছিয়ে আসতেই মোমবাতিটা নিজে থেকেই নিভে গেল। পুরো ঘর অন্ধকার হয়ে গেল। অন্ধকারের ভেতর থেকে কারো ভারী নিঃশ্বাসের শব্দ শুনতে পেলাম। আমি দৌড়ে দরজার দিকে যেতে লাগলাম, কিন্তু দরজাটা বন্ধ। পেছন থেকে ঠান্ডা একটা হাত আমার কাঁধে স্পর্শ করল। ধীরে ধীরে ঘুরে তাকাতেই দেখলাম সেই কালো ছায়াটা আমার ঠিক সামনে দাঁড়িয়ে। তার মুখ নেই, চোখ নেই, শুধু অন্ধকার। তারপর সে খুব ধীরে বলল, এবার তুমি এখানেই থাকবে। এরপর কি হয়েছিল আমি জানি না। পরদিন গ্রামের লোকেরা রাস্তার পাশে শুধু আমার মোবাইল ফোনটা পেয়েছিল, আর সেই পুরনো বাড়িটা। আমি নাকি পূর্ণিমার রাতে সেখানে কারো ফিস ফিস শব্দ। পেছনে তাকিও না।